হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর তোমাদের মনে আছে তো আজকে হচ্ছে ডে 8। তো সকালে প্রথমে একটু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে মাথাটাকে ছেড়ে দিচ্ছি। আর আজকে আমি অনেকটাই খুশি আছি, কারণ আমার ড্র্যাগন গাছে ড্র্যাগন ফল পাকতে শুরু করেছে। আর আজকে বাইরের ভিউটা খুবই অসাধারণ। তারপরে সোজা চলে এসেছি ছাদে ফলটাকে দেখতে, কেমন ফলটা পেকেছে। আর এদিকে দেখো অনেকটাই কালার চলে এসেছে, আর দুদিনের মধ্যে ভালো কালার চলে আসবে ফলটাতে। আর আমি তো অপেক্ষায় আছি কখন পাকবে আর কখন খাবো। ছাদের গাছপালাগুলো দেখতে দেখতে ব্রাশটা করে নিচ্ছে। আর আজকে ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তারপরে নিচে এসে মুখটা ধুয়ে নিয়েছি, কারণ ছাদে প্রচন্ড রোদ বেড়ে যাচ্ছিল, প্রচুর ঘেমে যাচ্ছিলাম। আর নিচে এসে দেখি মা এখানে চাল বাছছে। অন্যদিন তো আমি বাছি, আজকে মা বাছছে। আর আজকে সকাল থেকেই দেখো মিঠু প্রচন্ড চেঁচাচ্ছে, কারণ ও আজকে বাইরে বেরোবে। আর ওকে যখন বাইরে না বার করা হয় তখন ও প্রচন্ড চেঁচায়। আর দেখো ভিডিও করছি বলে কিভাবে দেখছে। তারপর আমি ওকে সাইকেলে বসিয়ে দিয়েছি, আর কলে জল চলে এসেছিল, তাই আমি জলগুলো ভরে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, কদিন ধরে আমরা ঘুমালে আমাদের ঘাড়টার সব ব্যথা করে, তাই মা বললো বালিশগুলো রোদ্দুরে দিলে আর ঘাড় ব্যথা করবে না। তাই আমি সব বালিশগুলো নিয়ে ছাদে রোদে দিয়ে দিলাম। আর ছাদে যখন বালিশগুলো রোদে দিচ্ছিলাম তখন আবার এই ফুলগুলোর দিকে নজর পড়লো, আজকেই এই ফুলগুলো ফুটে যাবে। তারপরে নিচে এসে মা বললো আজকে তাড়াতাড়ি রান্না বসাবে, তাই আমি আদা রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম মাকে। আর অনেকদিন ধরে আচারের বলে রোদ্দুরে দেওয়া হয়নি যাতে না খারাপ হয়ে যায়, তাই আজকে মা বললো আচারগুলো সব রোদ্দুরে দিয়ে দিতে। আর আমার মা অনেক রকম আচার করেছে, যেমন জলপাইয়ের আচার, আমের আচার, তেঁতুলের আচার। সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। তারপরে আমি সকালে হালকা টিফিন করে নিয়েছি, আর টিফিন করার পর চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করে এসে সোজা চলে এসেছি পুজো দিতে, কারণ আজকেও যেতে হবে বড় মার কাছে পুজো দিতে। আর বাইরে প্রচন্ড রোদ্দুর হয়ে গেলে যেতে খুবই কষ্ট হয়, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছে আজকে পুজো দিতে। আর চলো আজকে তোমাদের বড় বাবা আর বড় মার দর্শন করে দিলাম। দেখো এটা হচ্ছে আমাদের বড় মার বড় বাবা, আর আমি এখানেও পুজো দিয়ে দিয়েছি। আর এর পাশেই রয়েছে আমাদের গ্রামের শিব মন্দির। এবার আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ বাইরে প্রচন্ড রোদ। তারপরে বাড়ি এসে সোজা খেতে বসে গিয়েছি। মা রান্না হয়ে গিয়েছিল, আর খুবই খিদে পেয়ে গেছিল। আর আজকে মা রান্না করেছে আমার প্রিয় মাছ ভাজা, আর এদিকে ডাল সিদ্ধ আর ট্যাংরা মাছের ঝাল, যেটা আমার বাপির খুবই ফেভারিট। আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর বিকালে ছাদে এসে দেখো ফলটা অনেকটাই লাল হয়ে গেছে, আর দুদিনের মধ্যে তুলে নেবো ফলটা। আর ফুলটাও ফুটতে শুরু করে দিয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।